বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া। একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। ঠিক এভাবেই বাড়ির পাশে একটি ছোট্ট শিশির বিন্দু খুঁজতে খুঁজতে আমরা খুঁজে পেলাম পূর্ব বর্ধমানের বেলুন ইকো ভিলেজ। এটা একটা বায়োডাইভার্সিটি রিসার্চ সেন্টার। শুনেছি 100 বিঘে জায়গার ওপর গড়ে ওঠা এই ইকো ভিলেজটি অপূর্ব সুন্দর। বিভিন্ন রকমের ফল গাছ এবং ফুল গাছে ভরা এই গ্রামটি, এবং 250 রকমের পাখির বাস এই জঙ্গলে। তাই এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের টানে আমরা 4 বন্ধু মানে 4 মূর্তি বেরিয়ে পড়লাম এই ইকো ভিলেজের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। আমার সাথে আছে সপ্তর্ষি, আমার বন্ধু, ছোটবেলার বন্ধু সপ্তর্ষি, সায়ন, আর তার পাশে আছে আমাদের অভ্রজ্যোতি দা। আজকে আমাদের এই গন্তব্যে মোট পথ অতিক্রম করতে হবে 156 কিলোমিটার, আর গুগল ম্যাপ অনুযায়ী এর সময় দেখাচ্ছে 4 ঘন্টা। আশা করছি সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব। আর আকাশে ভীষণ মেঘ করে এসছে, যদি বৃষ্টি হয় তো সোনায় সোহাগা। তো চলো এই দারুণ মুহূর্তটা এনজয় করতে করতে আমরা এগিয়ে যাই। চলো। এখন আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম টোল প্লাজায়। এই টোল প্লাজা ক্রস করে আমরা আবার এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। তার আগে একটু শক্তি করে ব্রেকফাস্ট করে নেব, তারপর আমরা আবার রওনা দেব। তো চলো সময় নষ্ট না করে এই সুন্দর ওয়েদারটা উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাই, আর চলবে অনেক আনন্দ। চলো। মেঘ তুমি ভেসে বেড়াও অসীম শূন্যতায় অপসরা হয়ে, তাকিয়ে থাকি অবাক নয়নে তোমাতে মোহিত হয়ে। কিসের মায়ায় তোমার এই ছোটাছুটি, কেনই বাই দুরন্তপনা? কত কিছুই ভাবি তোমায় নিয়ে, আঁকি মনে মনে নানা আলপনা। আর এভাবেই আকাশ বাতাস, সারি সারি মেঘ, আর দূর দূর পর্যন্ত সবুজ ধানের ক্ষেত, আর আমরা 4 জন মিলে হই হই করতে করতে চললাম আমাদের গন্তব্যের দিকে। চলো যাওয়া যাক, আর আমরা দেখে নিই আমাদের বেলুন ইকো ভিলেজ রিসর্টটা কেমন। চলো যাওয়া যাক। আর এখন আমরা পৌঁছে গেছি বর্ধমান। এখন আমরা বর্ধমান টাউনের মধ্যে দিয়ে এগিয়ে যাব। প্রচণ্ড কনজেস্টেড এরিয়া থাকবে, তো চলো সাবধানে আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। আর এবারে আমরা ব্রিজ ক্রস করে আস্তে আস্তে নিয়ে নিলাম কাটোয়া রোড, আর আমরা এদিকেই চলে যাব আমাদের ডেস্টিনেশন পূর্ব বর্ধমানের বেলুন ইকো রিসর্ট। ভীষণ রকম কনজেস্টেড এরিয়া ক্রস করে আমরা চলে এসেছি ফাইনালি গ্রামের সুন্দর রাস্তায়। দুপাশে ধানের ক্ষেত, বড় বড় গাছ, আর আমরা এই 4 মূর্তি চলেছি শহরের প্যাচ প্যাচে গরম আর কংক্রিটের ভিড় এড়িয়ে একটু নিঃশ্বাসের খোঁজে, একটু গ্রামের খোঁজে, একটু ঠান্ডা পরিবেশের খোঁজে। তাই আমরা চলে এসেছি বেলুন ইকো ভিলেজ। অপূর্ব সুন্দর এই গ্রামটি, একদম নিরিবিলি, চারিদিকে বন জঙ্গল সবুজ। আর এই হচ্ছে বেলুন ইকো ভিলেজের এন্ট্রান্স। দাদা আমাদের জন্য ওয়েট করছে। আমরা এই আমবাগানের মধ্যেই গাড়ি পার্কিং করে এগিয়ে যাব আস্তে আস্তে। অভ্রজ্যোতিদা, সায়ন আর সপ্তর্ষি এগিয়ে চলেছে, তার মাঝখানে আমি। আর এই হচ্ছে এন্ট্রান্স বেলুন ইকো ভিলেজের। খুব সুন্দর এই জায়গাটা, খুব নিরিবিলি, খুব শান্ত, খুব ঠান্ডা। চলো এগিয়ে যাই। দাদা আমাদের জন্য নিয়ে এসছে ওয়েলকাম ড্রিঙ্ক, দেখি খেয়ে কেমন। থ্যাংক ইউ। প্রচণ্ড গরমের পরে একটুখানি লেবুর শরবত যেন শরীরে প্রাণ ফিরিয়ে আনছে। কি সুন্দর ছিমছাম এখানকার ডেকোরাম, একদম সিম্পল। শুনেছি মানুষ নাকি কেবল ধ্বংসই করে আর গাছ কাটে, প্রকৃতি নষ্ট করে, কিন্তু এখানে এসে দেখি
এ তো মানুষেরই বানানো। কি সুন্দর জায়গা, সবুজে ঘেরা, কত ফল গাছ, চারদিক শুধু সবুজেই ঘেরা। আর এই হচ্ছে আজকে আমাদের থাকার জায়গা। এখানে মোট 4টেই ঘর আছে, তার মধ্যে আজকে আমরা পেয়েছি 2টো ঘর, একটায় আমি আর সপ্তর্ষি, আর একটায় অভ্রতা আর সায়ন। ঘর থেকে বেরিয়েই সুন্দর এই দুখানা জলাশয় আছে, অজস্র শাপলা ফুল আর শাপলা পাতায় ভরা। রাত্রিবেলায় নিশ্চয়ই এগুলো ফোটে। সুন্দর জায়গা, জাস্ট বর্ণনার বাইরে। সব শব্দ যেন কোথায় হারিয়ে যাচ্ছে। চলো ঘরটা দেখে নিই। ঘরগুলো ভীষণ বড়, এক একটা ঘরে প্রায় 4 জন থাকার মতন ক্যাপাসিটি আছে, তাহলেও 2 জন অ্যালাউড। আর এই হচ্ছে বাথরুম। এরকম বাথরুম আমি আগে কখনো দেখিনি। দেখো, ওপরটা আবার খোলা, মানে প্রকৃতির মাঝখানে একটা আলাদা রকম অনুভূতি সবাই পেয়েই যাবে। যাই হোক, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা এসে গেলাম লাঞ্চের টেবিলে। চলে এসছে ভাত, ডাল, আলু পটলের তরকারি, শুক্তো, পুকুরের ফ্রেশ মাছ এবং স্যালাড, আরও অনেক রকম। তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম বোটিং করতে শিবাই নদীতে। শিবাই নদী এই গ্রামেরই একটা নদী। এই 100 বিঘা জমির মধ্যে দিয়েই চলে গেছে এই শিবাই নদী। জল খুব কম, আর জল কম হওয়ার জন্য জলের নিচে অসংখ্য ছোট ছোট মাছকে যেন চোখের সামনে ভাসতে দেখা যাচ্ছে। আর এই নদীর দুপাশে অজস্র সবুজ গাছ। কি সুন্দর এই একটা মায়াময় পরিবেশ। আর আমাদের নৌকা চলে যাচ্ছে মাঝখান দিয়ে এঁকে বেঁকে, আর আকাশে ঘন মেঘ, অন্ধকার নেমে আসছে আস্তে আস্তে, একটা যেন গা ছমছমে বিষয়, আর চারিদিকে ঝিঝি পোকার ডাক। একটা খুব সুন্দর মায়াময় পরিবেশ যেন পুরো সময়টাকে ঘিরে নিয়েছে। খুব সুন্দর। এরপর ধীরে ধীরে পরিবেশটা কেমন অন্ধকারাচ্ছন্ন হয়ে ওঠে, বেশ গা ছমছমে। তার মধ্যে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। ভাবলাম বৃষ্টি আসবে, তাই আর বোটিং করিনি, রুমে ফিরে আসি। বোটিং শেষ করে রুমে ফিরে আসার পরে সত্যি ভীষণ জোরে বৃষ্টি আসে, যেন আকাশ ভেঙে পড়ে। পরিবেশটা যেন কিরকম ঠান্ডা হয়ে যায়। বেশ লাগছিল ব্যালকনিতে বসে এই বৃষ্টি উপভোগ করতে। আকাশে গড়গড় করে বাজ পড়ছে, চারদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। কি সুন্দর এই পরিবেশটা। তার মধ্যে আমরা 4 জন খাচ্ছি পেঁয়াজি মুড়ি আর সঙ্গে চা, আর অনেক অনেক আড্ডা আর অনেক অনেক গল্প। মনে পড়ে সেই 2019 সালে আমরা লাস্ট 4 জনে একসাথে হয়েছিলাম পাহাড়ে গিয়ে, লাভা, লোলেগাঁও আর কোলাঘাট। খুব সুন্দর ছিল আমাদের সেই লাস্ট ট্রিপটা। আর তারপর এত বছর পরে যেন এই ট্রিপটা আর এই পরিবেশটা যেন আমাদের এই পুরো 4 জনের বন্ধুত্বটাকে আরও গাঢ় করে দিল, আরও মনোমুগ্ধ করে দিল এই পরিবেশটা আমাদের এই সময়টাকে। খুব সুন্দর লাগলো এই বেলুন জলবাড়ি। আশা করব তোমরাও সবাই আসবে। আর আজকে আমাদের এই গল্প করতে করতে আর ভিডিও করা হয়নি। অনেক বছর পরেই প্রকৃতি, মুহূর্ত, সময়, বন্ধুত্ব সব মিলেমিশে যেন আমরা এই ডিজিটালাইজ ব্লগিং সব ভুলে গেছিলাম। গল্প, আড্ডা, গানে একদম মশগুল হয়ে গেছিলাম, যেন সব কিছু থেকে আমরা আলাদা হয়ে গেছিলাম। তারপরে রাত্রে ডিনার করলাম। ডিনারে ছিল মাটন, ভাত অথবা রুটি এবং আলুর সবজি। খুব ভালো ব্যবস্থাপনা। তো কালকে ফিরে যাওয়ার দিন। কালকে আরও 2খানা নতুন জায়গায় যাব। একটা হচ্ছে অট্টহাস মন্দির, আর একটা হচ্ছে সোনারুন্ডি রাজবাড়ি। তার গল্প কালকে বলবো। চলো আজ গুড নাইট, আবার কাল দেখা হবে পরের ভিডিও নিয়ে। আর ভিডিও বানানো হয়নি আজকের মতো, আবার আগামীকাল ফিরে যাব। তার পার্ট 2 ভিডিও আসবে। সঙ্গে থাকো, দেখতে থাকো, আর স্টে টিউন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।